কেমন আছেন সবাই? তো আজকে সারাদিনের কোনো ভিডিও নয়। আজকে আমি কয়েকদিন ধরে যা রান্না করেছি সব একটু একটু করে ভিডিও জমা রয়েছে দেখলাম। তো সেইগুলোই আজকে সম্পূর্ণ ভিডিও সাজিয়েছি, অনেক কয় রকম রান্নার। তো দেখতে থাকুন সবাই, ভালো লাগবে অবশ্যই ভিডিওটা। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। এখানে আমি বাঁশপাতাসি মাছ নিয়ে নিয়েছি, এখানে অনেকগুলোই মাছ ছিল। এই মাছগুলো দিয়ে আমি আলু, বেগুন, পটল দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা রসা টাইপের তরকারি করব। তো এই সবজিটা কিন্তু ভালোই লাগে আসলে, এটা সবজিও বলা যায় আবার মাছের তরকারিও বলা যায়, যে যেভাবে বলে আর কি। তো এটা খেতে ভালোই লাগে। এখানে আমি মাছগুলো সবগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিবার পরে তারপরে আমি এখানে ওই তেলেই জিরা সম্বারা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কেটে রেখেছিলাম সেইটা কড়াইয়ে দিয়ে দিলাম। সব সবকিছু তো আর ওইভাবে দেখানো যায় না, এগুলো কিন্তু সব ধুয়ে টুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পেঁয়াজটা ভাজা হবার পরে আমি এখানে যে কেটে রাখা সবজিগুলো ছিল, পটল ছিল, আলু ছিল, বেগুন ছিল, আর আর ইয়ে ছিল, মূলা ছিল একটা। তো যাই হোক, এই যে আমি পেঁয়াজটা ভেজে নিবার পরে আবার আমি লবণ আর হলুদ দিয়ে সবজিটা ও একটু ভেজে নিব। লবণ আর হলুদ দিয়ে দিলাম আর কি। দিয়ে এখন সবজিটা খুব ভালোভাবে ভেজে নিব। ভেজে নিবার পরে আমি তারপরে এখানে আদা জিরে বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিব। একটু ঝালের গুঁড়াও কিন্তু আমি এখানে অ্যাড করব। এই যে ভাজা হয়ে গেছে, আমি এখানে এখন একটু ঝালের গুঁড়ো আর আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। নেবার পরে তারপর ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু রসা টাইপের এই সবজিটা তৈরি করে নিব। তো অনেকগুলোই কিন্তু মাছ, সবজিটা খেতে কিন্তু বেশ খুব ভালো স্বাদ হয়েছিল। আর সবাই জানেন যারা চেনেন বাঁশপাতাসি মাছ, তো এই মাছটা খুব স্বাদের মাছ, মাছ খেতে কিন্তু খুব মজাদার। তো এই যে আমার সবজিটা হয়ে গেছে, একটু রসা টাইপের নামিয়েছি ভাত দিয়ে খাবো জন্য। তো এইটা নামিয়ে নিয়ে তারপরে আবার আমি এই যে একটু নিরামিষ রান্না করব। এখানে করলা ভাজি করব, আলু পটলের তরকারি করব, আর বাদাম ভাজি করব। তো এই যে আমি বাদামটা ভাজি করে নিব। আগে বাদাম ভাজিতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে আসার পরে বাদাম দেওয়ার পরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এখন বাদামটা ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে তুলে নিবার পরে আমি ওই যে করলা কেটে রেখেছি, যে ওই করলাগুলো ভাজি করে নিব। করলা ভাজি তুলে নিয়ে তারপরে ওই তেলে আলু পটলের তরকারি করে নিব। একই কড়াইয়ে একই তেলে আর কি, এইভাবে করলে হয়ে যায়। আর ভাজি তরকারি এভাবে আলাদা আলাদা করলে কিন্তু কড়াইটা আবার পরিষ্কার করতে হয়। আমি যদি তরকারিটা আগে করতাম তাহলে আমার কড়াইয়ে আবার তেল থেকে যেত, ভাজির যে তেলটা। তো ওই তেলেই করলা ভাজি তুলে নিয়ে ওই তেলে আমি এই যে আলু আর পটল গুলো দিয়ে দিচ্ছি। আমার এই তরকারির পরিমাণটা খুবই অল্প কিন্তু, তো এই যার জন্য তেলের পরিমাণটাও অল্প ছিল। এই যে এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেবার পরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিবার পরে এখানে আদা জিরে ঝালের গুঁড়ো বাটা দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে কষিয়ে নিবার পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দেওয়ার পরে সিদ্ধ হয়ে আসলে আমি তারপরে নামিয়ে নিব আর কি। এই যে আমি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন এই যে ওই তরকারিটা নামিয়ে নিয়ে এইটা আবার অন্য আরেক দিনের ভিডিও আর কি। এইটা আমি এখানে মুগের পাঁপড় ভেজে নিচ্ছি, কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এইটা আমরা মুগের পাঁপড় বলেই বলি, আপনারা কে কি পাঁপড় বলেন আমি জানি না, এটা খেতে খুব ভালোই লাগে। তো এটা ভেজে তুলে নেবার পরে আমি আজকেও রান্না করব পাবদা মাছের ঝোল। আমি পাবদা মাছটা ভিজিয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিব। এই পাঁপড়টা ভাজার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ হলুদ আর সামান্য একটু ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। আর আমি ভাতে কিন্তু কয়েকটা আলুও সিদ্ধ দিয়েছি। তো আলু সিদ্ধটা আমি পেঁয়াজ মরিচ দিয়ে মেখে নিব, পেঁয়াজটা ভেজে নিব আর কি। ভেজে নিয়ে তারপরে আলু ভর্তাটা মাখাবো। এই আলু ভর্তাটা এভাবে খেতেই ভালো লাগে। আর ওই যে পাবদা মাছের ঝোলটা কিন্তু আমি করবো আজকে কাঁচামরিচ দিয়ে, কাঁচামরিচের লঙ্কা পোড়া ঝোল যেটাকে বলে। আসলে ওইভাবে ঝোলটা খেতেই ভালো লাগে আমাদের। আর সাথে ওই যে আলু ভর্তা, এই যে পাঁপড় ভাজি, এগুলোই আর কি। তো এই যে এখন মাছগুলো দিচ্ছি, মাছগুলো একটু আমি দূর থেকেই দিচ্ছি। এই পাবদা মাছটা তেলে দেবার সাথে সাথে এমন ভাবে ফোটে, হাত পায়ে ছিটে আসে, এই জন্য দিতে খুব ভালো ভয় লাগে এই মাছটা ভাজতে দিলে। আর এই যে কড়াইয়ে দেওয়ার সাথে সাথে আমার মাজা কড়াই ছিল, কড়াইয়ে লেগে গিয়েছে, কি আর বলবো। যাই হোক, পরে কিন্তু আমি পুরোটাই উঠাতে
পেরেছিলাম। একটু আমার মাছগুলো কিন্তু ভাঙ্গিও নাই। এই যে দেখেন দেখতে পাচ্ছেন একটুও ভাঙ্গিও নাই আবার ছিঁড়ে-টিড়েও যায় নাই। একই রকমই ছিল। এখন আমি বাকি মাছগুলোও ভেজে নিব। এই মাছগুলোও কিন্তু পরিমাণে অনেকটাই। তো যাই হোক আমি মাছগুলো ভেজে নিয়ে এই যে আলু সিদ্ধটা কিন্তু আমি মরিচ, লবণ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু এর সাথে এড করে দিব। তো ভর্তাটা খেতে তো খুব ভালো লেগেছিল। মাছের ঝোলটাও খুব সুন্দর হয়েছিল খেতে। আর মাছের ঝোলটা আমি আজকে পেঁপে, পটল, আলু এগুলো দিয়েই করব। পাতলা একটা ঝোল করব। তো এই যে আমার আলু ভর্তার পেঁয়াজটা মাখা হয়ে গিয়েছে। এখন আমি এই যে তেলে কাঁচামরিচ, পাঁচফোড়ন আর জিরা দিয়ে দিলাম। দেবার পরে এই যে পটল, আলু, পেঁপে যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিব খুব ভালোভাবে। সব সবজি একটু করে না ভাজলে কিন্তু ভালো লাগে না। আমার তো ভালো লাগে না। এখন কে কিভাবে রান্না করেন, একেকজন একেক রকম রান্না করেন। রান্নায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ একেক এলাকার রান্না একেক রকম। আর এই যে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু লবণ আর হলুদ দিলাম। দিয়ে ফুটে ওঠার পরে আমি মাছটাও কিন্তু দিয়ে দিলাম। এটা আরো একটু সময় ফুটিয়ে নেবার পরে যে এইরকম কালার এসেছে। যেহেতু কাঁচামরিচের ঝোল তার